নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন কটা, প্রায় 12টা বাজতে চলে। কালকে যেহেতু আমার অনেক মাথা ব্যথা করছিল, আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি আর ভেবেছিলাম জাগরণ দেখতে যাব, কিন্তু আর ঘুম থেকে উঠতে পারিনি, তখনও মাথা ব্যথা করছিল। আর এখন একটু বাইরে এসেছি একটু রিলস ফিলস বানানোর জন্য। আর এই যে ফুলগুলো, মানে ছোটবেলায় আমরা এই ফুল দিয়ে খেলতাম। কি খেলতাম জানো? সেমাই বানাতাম, মানে রান্না বান্না খেলতাম, পরে সেমাই বানাতাম। পেতাম না, একটু একটু পেতাম, সেটা নিয়ে কত আনন্দ ফুর্তি করতাম। আর এখানে ভর্তি, এই জায়গাগুলো একদম ভর্তি হয়ে আছে। তো এখানে একটু রিলস বানাতে এসেছি। এখন বেশ কয়েকটা ছবি তুলবো, তুলে তারপর চলে যাবো। ও বাবা, এই ফুলের মধ্যে মৌমাছিও আছে। এই যে মৌমাছি মধু খাচ্ছে, তো ফুলে তো মৌমাছি থাকে। আর আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখনো পর্যন্ত খাইনি। ঘুম থেকে উঠেই চলে এসেছি বাইরে। আর পিছন দিয়ে একটা গরু আসছে, কখন জানি আমাদের দৌড়ানি দেয়। দেখা যাচ্ছে আমাদের দিকে আসছে। রাস্তার এখানে আমরা একটা কি পোকা দেখলাম। এই পোকাটা মানে বাতাসে মানে হেলে দুলে যাচ্ছে নাকি, এটা এভাবেই হাঁটে, কে জানে। তো এই পোকাটা কি পোকা আমি অবশ্য জানি না এটার নাম। দিদি এখানে খেতে বসেছে নাকি? এত ভাত দিয়েছে, এত ভাত তো খাবে না, এখান থেকে কিছু ভাত কমিয়ে নিবে। এখানে অনেক কিছু রান্না হয়েছে, খাওয়া দাওয়া করে। হ্যাঁ, লাউ শাক, লাল শাক, বেগুন ভাজা, ডাল, অনেক কিছু রান্না হয়েছে। তো দিদি এখন খাবে, আমিও একটু খাবো। তারপর খেয়ে উঠে স্নান করে নিয়েছি। এখন বোনা ওইদিকে সাজুগুজু করছে, আমিও এখন একটু সাজুগুজু করব। তারপর আবার যাব কীর্তনের ওখানে। আজ সারাদিনও একবারও যাইনি। আচ্ছা, ঘড়িতে সময় এখন প্রায় 2টো। আমি আজকে মন্দিরে একবারও যাইনি, তখন তো বের হয়েছিলাম কিন্তু যেতে পাইনি। তো এখন আমরা যাচ্ছি, আমরা 3 জনে যাচ্ছি। আমাদের সাজুগুজু একটু লেট হয়ে গেল। মা, মাসি আর মামি আগেই চলে গেছে, আর ও হচ্ছে আমার মামাতো বোন। তো আমরা সবাই এখন যাচ্ছি মন্দিরে গিয়ে। ওখানে আমার আরেকটা মামাতো বোন এসছে, ও হচ্ছে আমরা এসছি বলে এসেছে। তো এখন আমরা ওদের সঙ্গে গিয়ে কিছুক্ষণ গল্প টল্প করে তারপর হচ্ছে মন্দিরে কীর্তন শুনতে যাবো, তাই না? মন্দিরের ঠিক পাশেই আমার বড় মামার বাড়ি, সেখানে বোনেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। এরপর অনেকক্ষণ গল্পগুজব করলাম। মামি বলছিল খেয়ে নিতে, আর এখানে এসে দেখি এখানে অনেক রান্না হচ্ছে। আমার বড় মামা, ওই যে নীল শার্ট পরা, উনি হচ্ছে নাড়ানাড়ি করছিল। আর এখানে এত ভিড় ছিল যে অনেকক্ষণ থেকে সিরিয়াল ধরেছিলাম, কিন্তু আমরা জায়গায় পাচ্ছিলাম না। এরপরে তো আমরা ঠিক ভেতরে চলে এসেছি, আর এখানে এসে চেয়ার ধরে দাঁড়িয়েছিলাম, নয়তো আমরা আজকে খাওয়ারই সুযোগ পেতাম না। সেজন্য এখানে এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একবার ভেবেছিলাম কীর্তন শুনতে যাব। এরপরে ভাবলাম যে বাহিরে কীর্তন উপলক্ষে বেশ কিছু দোকান হয়েছে, সেই দোকানগুলো একটু দেখে আসি। এরপরে এসে এখানে বেশ অনেক কিছু দেখলাম, আর কিছু পছন্দও হয়েছিল, কিন্তু তেমন কিছু কেনা হয়নি। এরপর মামাবাড়িতে যখনই আসি তখনই ভাবি এই বাজারে আসবো, কিন্তু বাজারে আর আসা হয় না। সেজন্য আজকে সবাই মিলে বাজারে চলে এসেছি। চা পরিবেশন করছে আমাদের পিঙ্কি। আগে ওদেরকে দাও, তারপরে নেন ম্যাডাম। এই যে দাঁড়ান, এই ম্যাডামকে দিচ্ছি, দাঁড়ান। সবাই মিলে আমরা নদীর পাড়ে বসে চা খেয়ে নিলাম। আর পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুরাগ নদী। আগে ছোটবেলায় এই নদী পার হয়ে আমরা মামা বাড়িতে আসতাম, তখনকার দিনগুলোই অন্যরকম ছিল। এই যে এখানে বাজার দেখতে পাচ্ছেন, আগের সপ্তাহে একদিন হাট বসতো, এখন তো প্রতিদিনই বাজার বসে। আর এই জায়গাটায় আসার ইচ্ছে ছিল বহু দিনের, অবশেষে আমরা আসতে পেরেছিলাম। আর ফিরে যাওয়ার পথে আবারও সেই কীর্তনের যে দোকানগুলো বসেছে আর কি, মেলাই বলা চলে, সেই মেলার দোকানগুলো এক্সপ্লোর করছিলাম। এখানে বেশ কিছু জিনিস মানে বসেছিল, দোকানে ছিল আর কি। আর অনেক কিছু তো আমার পছন্দও হচ্ছিল, ভাবছিলাম কিনবো, পরে আসবো ভেবেছিলাম, কিন্তু পরেতে আর আসাও হয়নি। আশা হয়েছিল কিন্তু কেনা আর হয়নি। এখানে বেশ কিছু চুড়ি ছিল যেগুলো আমার বেশ ভালোও লাগছিল। এই যে এই চুড়িটা বিশেষ করে বেশি ভালো লাগছিল। এরপর আমরা চলে এসেছি, এসে হচ্ছে মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। আর এত ভিড় হচ্ছিল, মানে এত মানুষ কীর্তনে আসবে আমরা তো কেউ ভাবতেই পারিনি। আমরা তো মন্দিরের ভিতর যেতেই পারছিলাম না, সেজন্য বাহির থেকেই কীর্তন শুনছিলাম। আর এখানে সূর্য পুজো শুরু হয়ে গেছে। আর এই মন্দির মানে কীর্তনের সবথেকে বেশ যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে সূর্য পূজা। আর এখানে রাধা কৃষ্ণ সেজেছিল, যে ওরা নাচানাচি করছিল, আর ওদের নাচানাচি দেখে আমার নিজেরও নাচতে ইচ্ছে করছিল। তো একটা পর্যায়ে আমি নিজেও নাচতে চলে গিয়েছিলাম।
যিনি হচ্ছে সূর্য পূজা করাচ্ছেন উনি কয়েকজনকে ডেকেছিল যারা হচ্ছে পুজোর সময় আর কি নাচানাচি করতে পারবে। তো ওদেরকে দেখে আমি হচ্ছে আমার মামাতো বোনাকে বলেছিলাম, ও বলছিল হ্যাঁ তোমার ইচ্ছে হলে তুমি যেতে পারো। তো ও আমাকে টেনে টুনে নিয়ে গেছে, আমি আমার মামাতো বোনা আর আরেকজন মামাতো বোনা আমরা তিনজনে মিলে নাচতে চলে গিয়েছিলাম। আর এত আনন্দ হচ্ছিল কীর্তনেও যে এত আনন্দ করা যায় সেটা আমি কখনোই জানতাম না। আমার বেশ ভালো লেগেছে, আমি অনেকটা এনজয় করতে পেরেছি। আমি তো আবারও যেতে চাই। আর এই যে এরপরে নাচানাচি শেষ করে আমরা চলে এসেছি। আর আমার নিজের বোনাকে খুবই বকাবকি করছিলাম কেন ও আমাদের সঙ্গে নাচতে গেল না। সূর্য পুজো শেষ করে আমরা এসেছি এখন এই যে জ্যাকেট নিতে। আর আজকে বেশ আনন্দ করেছি, আমরা অনেক নেচেওছি, কিন্তু বোনা নাচেনি, আমি নেচেছি, ও নেচেছে। এখন আমরা আচার খাচ্ছি, ওর মামা এনেছে কক্সবাজার থেকে, সেই আচার খাচ্ছি আমরা। জ্যাকেট পরে চলে এসেছি আবারও মন্দিরে। তবে আজকে আমাদের বেশিক্ষণ কীর্তন শোনার ইচ্ছে নেই, কালকে ভোর 4টের সময় হচ্ছে রাস হবে, সেটা শুনতে আসার ইচ্ছে আছে, সেজন্য তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়তে হবে। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।